হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বাটা মাছ ভুনা করব। বাটা মাছ ভুনা করার জন্য আমি বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি বাটা মাছ ভেজে রান্না করব। আর আপনারা যদি চান যে মাছ কষিয়ে রান্না করবেন, মাছ কষিয়েও রান্না করতে পারেন। যেকোনো মাছ ভেজে রান্না করবেন তাহলে দেখবেন যে খেতে একটু বেশি ভালো লাগবে। খাওয়ার মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে বাটা মাছগুলা তেলের মধ্যে দিয়ে দেব। মাছের একপাশে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছ ভেজে নেব। আর মাছটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে পরে খেতে বেশি ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ১.৫ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব, যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে, এরকম করে ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব ১ চামচ জিরা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মাছ ভাজার সময় আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিয়েছি। তাই আমি এখন মসলা একটু কম করে দিলাম। মসলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাটা মাছ। এই বাটা মাছ আমি খুব পছন্দ করি। আর বাটা মাছ ভাজি আমার খুব পছন্দ। বাটা মাছের এই ভুনাটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। বাটা মাছ আস্তে আস্তে নেড়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব আমি। এই কষানোটা যত ভালো হবে বাটা মাছটা কিন্তু তত বেশি পরে খেতে ভালো লাগবে। বাটা মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ১ কাপ পানি, আমি বেশি পানি দিব না। এখন আমি ঢাকনাটা ডেকে ২ থেকে ৩ মিনিট রান্না করে নেব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়ার পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়ার পাতা উপরে দিবেন। দেখেন আমার রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বাটা মাছ ভুনা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।